আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি খুবই পুরানো প্রাচীনকালের একটি রান্না, আর সেটি হচ্ছে কচুর কোরমা। যারা আজকে এই নামটি নতুন শুনছেন তাদের কাছে হয়তো অদ্ভুত লাগতে পারে, তবে এটার স্বাদ অতুলনীয়। তো আমি যেভাবে এই কচুর কোরমাটা করলাম, প্রথমে আমি কচুর একটি অংশ নিয়ে নিলাম। তো এটা এখন দুভাগ করে কেটে ছুলে নিচ্ছি। তো ছুলে নেওয়ার পরে এখন এটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি পুরো করে কচুটা কেটে নিব, আর উপরে হালকা হালকা করে কেটে নিচ্ছি যাতে কচুর ভেতরে মশলাগুলো ঢোকে। তো এভাবে আমি কচুগুলো কেটে নিব। তো আমি আরেকটি কচু দেখাচ্ছি কিভাবে কেটে নিলাম। এটা যার যার ইচ্ছা মতন কেটে নিতে পারেন। আর আরেকটি অন্য পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা হচ্ছে যারা ছুরি দিয়ে করতে চান না তারা এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলেই হয়ে যাবে। তো যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর আমার সবগুলো কচু কাটা হয়ে গেছে, এখন রান্না করার পালা। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব, আর তেলটা গরম হলে দিয়ে দিব কচুগুলো দিয়ে হালকাভাবে ভেজে নিব। ওরকম কোনো কড়া করে ভাজবো না, জাস্ট দুই পাশে একটু কালার হলেই আমি কচুগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো কচুর দুইটা পাশই আমি হালকা করে ভেজে নিলাম। এবার কচুগুলো তুলে নিব। কচুগুলো তুলে নিয়ে এই একই প্যানের মধ্যে দিয়ে দিব আর একটু তেল, অথবা ঘিও দিতে পারেন, তবে আমি তেলই দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিলাম 4টে এলাচ। আর পেঁয়াজ একটু কালার চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, 4 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুনটা পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম, এজন্য কালারটা এরকম সবুজে দেখা যাচ্ছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। কাঠবাদাম না থাকলে কাজু বাদামও বেটে দিতে পারেন। আর কোরমার মধ্যে বাদাম দিলে এটা স্বাদ ভালো আসে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর একটু নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, এরপরে দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি মরিচ। এই মরিচটাতে ঝাল হবে না, তবে কোরমার কালারটা সুন্দর আসবে। তো আর একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কষানোর সময় আমি একটু নারকেলের দুধ দিয়ে দিব। আপনি চাইলে গরুর দুধ দিতে পারেন, অথবা পানিও দিতে পারেন। তো আমি নারকেলের দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে এখন মশলাটা আবার কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রেখেছিলাম কচুগুলো। সেই কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে একটু উল্টে দিব মশলার মধ্যে, যাতে দুটো পাশেই কচুর গায়ে মশলাগুলো লাগে। তো এই জন্য কচুগুলো উল্টে দিব। উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ নারকেলের দুধ, আর দিয়ে দিলাম কাঁচা পাকা 4টে কাঁচামরিচ। নারকেলের দুধটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে ঢেকে দিব। আর চুলার হিটটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটেই কচু সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পরে কচুগুলো একটু উল্টে দিব, আর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন কোরমার মূল উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এতে
ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, এতে কোরমার স্বাদের ব্যালেন্সটা ঠিক করবে। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা বন্ধ করে দিব। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলাটা বন্ধ করে, যেন লেবু, চিনি এবং ঘিটা ভালোভাবে কচুর সাথে মিশে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এখন ঢাকনাটা খুলে পরিবেশন করছি। আর দেখতে পাচ্ছেন কালারটা এখন কত সুন্দর হয়েছে। এই খাবারটা পোলাও, খিচুড়ি অথবা পরোটার সাথেও খেতে পারেন। আর যদি ভাবেন গলা চুলকাবে, তাহলে বলবো একদমই চুলকাবে না, নিঃসন্দেহে খেতে পারেন। তো আমি উপরে দিয়ে দিলাম আর কিছু কাঠবাদাম, আর দিয়ে দিলাম বেরেস্তা। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।